হর হর মহাদেব। আজকে হচ্ছে ডে 15 অর্থাৎ 15 দিন আমি বাড়ি থেকে বেরিয়েছি। আজকে 15 দিন হয়ে গেছে। আজকে অনেক সকালে বেরিয়েছি, প্রায় 5টার দিক করে সাইকেলিং করছি। এখন করছি তার কারণ তখন সূর্য ওঠেনি, তখন সকালের দিকে। তাই তো আমি যদি প্রথম থেকে সাইকেলিং করতাম না আরো বেশি, তাহলে আজকে 140 কিলোমিটার কম হতো। আজকে কিন্তু আমাকে 140 কিলোমিটার কভার করতেই হবে, মানে হরিদ্বার পৌঁছাতেই হবে আজকের মধ্যে, কারণ আমার 15 দিন হয়ে গেল আজকে নিয়ে। তো আজকে চেষ্টা করব 140 কিলোমিটার কভার করতে। যারা বাসিন্দা স্থানীয় তারা কখন খায়, উত্তরপ্রদেশের মানুষরা কখন খাবার খায়, সকাল 10টার সময় ভাত মানে চাউল আর সবজি মানে তরকারি আর 4 পিস রুটি, তার সাথে আচার আরো বিভিন্ন রকম খাবার থাকে সকালবেলায় মানে 10টার সময়। আর সারাদিন কিছু খাবে না, আবার খাবে সেই সন্ধ্যে 8টা মানে রাত্রি 8টার সময় দুবেলা খাবার খায়। আমরা তো বাঙালি, আমাদের 4 বেলা 5 বেলা খাবার না হলে বেশ ঠিক হয় না। আমি একটা মোড়ে দাঁড়িয়ে আছি এখন, আর 3টে রাস্তা যাচ্ছে, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা। এদিকে নূরপুর, এদিকে কাঠ বলে একটা জায়গা নাম আছে, এদিকে কাঠ যাচ্ছে, আর এইদিকে একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে। আমি সোজাই বেরিয়ে যাবো, সোজা আমাকে এখনো 20 কিলোমিটার যেতে হবে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তোমরা ভিডিওতে দেখলে এই দাদার নাম হচ্ছে মোহাম্মদ আরিফ। তো দাদা আমাকে আপেল কিনে দিল। সত্যি বলছি মানে এত ভালো লাগছে যে মানুষ মানে একদম মানে নিজের মতো করে নিজের মনে করে মানুষ ভালোবাসছে। যে কোনো ধর্মেরই হোক না কেন, সে হিন্দু হোক, মুসলিম হোক, পাঞ্জাবি হোক, জৈন বৌদ্ধ যে কেউ হোক, মানে মানুষ ভালোবাসছে। এইটুকুর জন্য আমি ভীষণ হ্যাপি যে মানুষ ভালোবাসছে। আর সত্যি মানে নিজের জন্য খুব ভালো লাগছে যেখানে সব ধরনের মানুষ আমাকে কিন্তু ভালোবাসছে। তো দাদা আমাকে আপেল কিনে দিয়েছে, এখন আপেল দিল। থ্যাংক ইউ এত ভালোবাসা দেওয়ার জন্য দাদা। আমার ইউটিউব চ্যানেলে সব থেকে বেশি ভিউ আছে একটা লং ভিডিওতে, সেটা হলো শ্যামবাজারের ভিডিও স্কেটিংয়ে। প্রায় 8 লাখের ওপর ভিউজ গেছে। শ্যামবাজার থেকে প্রচুর সাপোর্ট পাচ্ছি, প্রচুর মানুষ ভালোবাসছে শ্যামবাজার থেকে। তো থ্যাংক ইউ শ্যামবাজার থেকে বিজয়, পায়েল সাপোর্ট করার জন্য। আর শ্যামবাজারে স্পেশালি বুবাইদা, প্রজদা, বড় বৌদি, ছোট বৌদি অ্যান্ড বড়মা, জেঠা, থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য। এটা হচ্ছে উত্তরপ্রদেশের গরুর গাড়ি, মানে এখানকার গরুর গাড়িগুলো এইরকম। এখন আছি নূরপুর বাস স্ট্যান্ড, এটা হচ্ছে নূরপুর 3 মাথা মোড়। আমাকে এখন এই রাস্তা দিয়ে যেতে হবে। এখন বাজছে 11টা 45। এখন আছি নাটোর বাস স্ট্যান্ডে। এটা হচ্ছে নাটোর বাস স্ট্যান্ড এবং নাটোর 4 মাথা মোড়। চারদিকে 4টে রাস্তা আছে, এদিকে একটা আছে, এদিকে একটা আছে, সোজা একটা আর এদিকে একটা। আমাকে যেতে হবে এইদিকে। এখান থেকে হরিদ্বার আর 85 কিলোমিটার। তো এখানে খাবার খাবো, এখনো আমি খাবার খাইনি, তো খাবার খেতে হবে। খাবার খাওয়ার পর মানে ব্রেকফাস্ট করবো, এখনো ব্রেকফাস্ট হয়নি, 12টা বাজছে। তো খাওয়া দাওয়া করে নি, তারপরে দেখা হচ্ছে। सरायकर मतलब नाटोर से कितना दूर? नाटोर से 3 हाँ, आप लोग स्कूल गए थे? अभी स्कूल गए थे, अभी छुट्टी है? अच्छा, सैटरडे नहीं है आज मंडे, तो छुट्टी क्यों है इतना जल्दी? पेपर मतलब एग्जाम चालू? आप लोग पेपर बोलते हैं एग्जाम को? अच्छा, ठीक है, थैंक यू। बोलছে बटुरा, আর এটা হচ্ছে ছোলা, আর এটা হচ্ছে রায়তা, ঠিক আছে, চাটনি, ঠিক আছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই দোকান থেকে খাওয়া দাওয়া করলাম, এই যে এই দোকান থেকে। আর দাদার নাম হচ্ছে সঞ্জীব দা। দাদা কিন্তু আমার কাছ থেকে কোনো টাকা নেয়নি। দাদা থ্যাংক ইউ। बोलिए क्या, बस आशीर्वाद चाहिए ऊपर बाबा का और यही चाहिए और कुछ नहीं। थैंक यू। आ रहा है तो ठीक है। মানে আমি এখনো 60 থেকে 70 কিলোমিটার দূরে আছি হরিদ্বার থেকে। এখন বাজছে 12টা, টাইম আছে আরো 6 ঘন্টা। 6 ঘন্টায় আমাকে পৌঁছাতে হবে। আশা করছি পৌঁছে যাব, দেখা যাক কি হয়। আমি তো ছায়াতে বসে আছি, কতটা রোদ দেখাই একবার। এই যে এখন 2টোর কাছাকাছি বেজে গেছে, এখনো লাঞ্চ করিনি। লাঞ্চ করবো, তো এখানে বসে লাভ নেই, কারণ অনেক টাইম নষ্ট হয়ে যাচ্ছে। তো বেরিয়ে যাই, সাইকেল চালানোটাই বেস্ট হবে। এটা ছেড়ে গেছে এই জায়গাটা, এটাকে ঠিক করাতে হবে। ভাইয়ের কাছে এসেছি, ভাই ঠিক করে দেবে এটা।
সাইকেলটা ঠিকই ছিল, ওই একটা তারে লেগে ওটা ভেঙে গেছে। তো এটা আগে যেটা করেছিল, আগে যে করে দিয়েছিল সৌভিক করে দিয়েছিল। থ্যাংক ইউ সৌভিক। আর নিমাই দাকেও থ্যাংক ইউ। নিমাইদা এতক্ষণ পর্যন্ত ঠিকই ছিল, কোনো অসুবিধা নেই। তো অনেক সাপোর্ট করেছো নিমাইদা, সৌভিক অনেক। সৌভিক আমি গিয়ে তোমার ফাইল অনেক বাড়িয়ে দেবো, চিন্তা নেই। আমি সেই সকাল থেকে খুঁজছি যে আখের রস খাবো, প্রায় 60 কিলোমিটার হয়ে গেল সাইকেল পেলাম, কোথাও আখের রস পেলাম না। শেষ পর্যন্ত একটা জায়গায় পেয়েছি। এক বোতল নিয়ে নিয়েছি, এটা দাম হচ্ছে 60 টাকা। এবার খাবো আরামসে, যেতে যেতে খেয়ে নেবো। এটা ডান দিকে একটা নদী রয়েছে, মানে এই ব্রিজটা রয়েছে, এই ব্রিজটা আমি যদি ওপারে চলে যাই তাহলে কিন্তু ওটা হয়ে যাবে উত্তরাখণ্ড। আর আমার বাঁ দিকে আছে, এটা হচ্ছে উত্তরপ্রদেশ। মানে এটা হচ্ছে ইউপি অ্যান্ড ইউকের বর্ডার। আমি এখন সেই বর্ডারে দাঁড়িয়ে আছি। মানে জাস্ট আমি যদি এই নদীটা পার করে দিই না, তাহলে কিন্তু ওটা উত্তরাখণ্ড চলে যাবে। তো ওপারে যাবো উত্তরাখণ্ড। এবার নদীটা পার করছি। সবাই কমেন্ট করো তোমাদের নিজের নিজের জায়গার নাম। যেমন বিডিএফ, বি ফর বর্ধমান, বি ফর ভাতার, বি ফর বরগুনা, বি ফর বেতুয়াডহরি, বি ফর মাছদ্রোণী। মানে গোটা ওয়েস্ট বেঙ্গলের যত বি দিয়ে নাম আছে তোমরা কিন্তু কমেন্ট করো এই ভিডিওতে। বি দিয়ে যা যা হতে পারে। উত্তরপ্রদেশ আর উত্তরাখণ্ড মেন বর্ডার কিন্তু আমি ক্রস করছি। আর এখানে পুলিশ চেকিং চলছে। উত্তরাখণ্ড ফাইনালি গাইজ, উত্তরাখণ্ডে পৌঁছে গেলাম। এখান থেকে হরিদ্বার মানে হরিদ্বার আর 29 কিলোমিটার হবে। কিন্তু ঘন জঙ্গল, এটা কিন্তু পার করা খুব চাপ। এখন বাজছে ঘড়িতে 9:30। এখন জাস্ট পৌঁছালাম হরিদ্বার। এই যে নদী, গঙ্গা নদী। প্রচণ্ড চাপে ছিলাম, প্রচণ্ড চাপে। কি রাস্তা যে পেরোলাম আমি আর আমার ভগবানই জানে, আর কেউ জানে না কি অবস্থায় ছিলাম আমি। এখন এরপরে গিয়ে রুম খুঁজবো, তারপরে রাতে থাকবো, তারপর আবার কাল সকালে। বিশাল চাপে ছিলাম, বিশাল। মানে হরিদ্বার মানে এতক্ষণ উত্তরপ্রদেশ খুব ভালো লাগছিল। উত্তরপ্রদেশ, বিহার ঠিক আছে, এখানে তো পুরো পাহাড়ি এলাকা, পুরোটাই পাহাড় আর ঘন জঙ্গল দুদিকে। সন্ধ্যে লাইট জ্বেলে জ্বেলে আসলাম। সো মানে আমি টেনশনে ভুগছিলাম, কারণ জঙ্গল মানেই এখানে হাতি থাকবে, আরও অনেক কিছু জন্তু জানোয়ার থাকবে। প্রচণ্ড টেনশনে ছিলাম। যাই হোক, এখন হরিদ্বারে পৌঁছে গেছি, তো ভালোই পৌঁছে গেছি, মানে একদম মানে টেনশন ফ্রি। সো এখন এই ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে থাকো। থ্যাংক ইউ।